চুঁচুড়া থেকে ব্যান্ডেলে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সুধান্য হালদারের, শোকের ছায়া কাপাসডাঙ্গা এলাকায়। হুগলির চুঁচুড়া কাপাসডাঙ্গার বাসিন্দা সুধান্য হালদার, ৪০, কাজ করতে গিয়ে ব্যান্ডেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। পেশায় রং ও কল মিস্ত্রি সুধান্য প্রতিদিনের মতো আজও কাজে বেরিয়েছিলেন। ব্যান্ডেল এলাকার একটি বাড়িতে কাজ করতে গিয়ে নিজের মা হয়ে ওঠার সময় পাশ দিয়ে নিচে পড়ে যান তিনি। সহকর্মী তাকে দ্রুত চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সুধান্যর মৃত্যুতে কাপাসডাঙ্গা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। এই দুর্ঘটনা ফের প্রশ্ন তোলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সঠিক সুরক্ষা থাকলে হয়তো রক্ষা পেত একটি প্রাণ। সুধান্য হালদারের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটু কথা বলো তিনি মারা গেছেন কে হয়তো? আমার বাবা সকালবেলা আমি কাজে বেরোনোর আগে আমার সাথে কথা বললো, আমাকে একটু চুমু খেয়ে গেল, বলছি তোকে আমি অনেক ভালোবাসি। তারপর আমি বাবা কাজে বেরিয়ে গেল, মায়ের সাথে লাস্ট মাকে চা ফাঁক করে দিল। করে দেওয়ার পর আমিও তারপরে কাছে আমি শিয়ালদা দিয়ে কাজে যাই। শিয়ালদা ট্রেনে উঠেও তারপর আবার বাড়ি থেকে ফোন করলে বলছে বাবা সিরিয়াস অবস্থা। তাই আমি বললাম আসতে হবেই। তারপরে হসপিটাল থেকে দাদা এসে দাদা ফোন করলো, বাবা আর বেঁচে নেই। কোথায় কাজে গেছিল? ব্যান্ডেলে বললো, ব্যান্ডেলে একটা বাড়িতে ভাড়া থেকে পড়ে গেছে। কি কাজ করে? এমনি যাবতীয় সব কাজই করে, যখন যেটা পারে, রঙের কাজ কোনো নেই, সব কাজই করে। আজকে কি জানতে পেরেছিল কি কাজে গেছিল? জানা গেছিল? জানা গেছিল, এখন তো সবাই বলছে রঙের কাজে গেছিল। বৃষ্টির দিনে রঙের কাজ হয় নাকি, সেটা হচ্ছে আমরা কথা। ওখান থেকে ভর্তি করেছে কারা? মানে যে অ্যাকচুয়ালি স্পটে ছিল সে এখানে এখন দেখতে পাচ্ছি না, সে ভর্তি করেছে। আমি তাকে চিনি না, আমার তো মা চেনে, আমি তাকে চিনি না সেরকম। সে নিয়েছে ভর্তি করেছে, ভর্তি করে ওটিতে নিয়েছে, তখন বললো বেঁচে ছিল। বেঁচে থাকার পর ওটি থেকে বার করার পর এখন আর বলছে বেঁচে নেই। তোমার কি খবর দিল? আমাদের বাড়ি থেকে মা প্রথমে ফোন করলো, বললো তুই কি ট্রেনে উঠে গেছি? জানলাম হ্যাঁ উঠে গেছি। বললো বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি পারিস ব্যাকে আয়। বললাম যদি সিরিয়াস অবস্থা তাহলে ব্যাকে আসছি। কথা বললাম, কথা বলতে বলতে নেমেছি, তখনও যে পারিনি। মোটামুটি যখন এই নয়াটিতে ঢুকলাম তখন আবার বললো যে বাবা নেই। কি নাম তোমার? নাম সুজয় হালদার। বাবার নাম? সুধান্য হালদার।